বাংলার ভোট করাতে এবার ভিন রাজ্য থেকে পুলিশ নিয়ে আসার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। প্রথম দফার ভোটে রাজ্যে 2400 কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এরপরেও ভোটের নিরাপত্তায় ভিন রাজ্য থেকে 3000 সশস্ত্র পুলিশ নিয়ে আসা হচ্ছে। বাংলার ভোট করাতে এবার ভিন রাজ্য থেকে পুলিশ নিয়ে আসার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। প্রথম দফার ভোটে রাজ্যে 2400 কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন, যার মধ্যে 480 কোম্পানি বাহিনী রয়েছে রাজ্যে। কিন্তু এরপরেও ভিন রাজ্য থেকে সশস্ত্র পুলিশ নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশন সূত্রের খবর, ভোটের নিরাপত্তায় ভিন রাজ্য থেকে 3000 সশস্ত্র পুলিশ নিয়ে আসা হচ্ছে। অন্যদিকে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারের আবেদন খারিজ করে দিল নির্বাচন কমিশন। সোমবারের মধ্যেই তাকে তামিলনাড়ুতে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বঙ্গে ভোটের বাকি কয়েকটা দিন। আগামী 23 ও 29 এপ্রিল ভোট রয়েছে বঙ্গে। শান্তিপূর্ণ ভোট করাতে এবার একেবারে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে কমিশন। নজিরবিহীনভাবে 2400 কোম্পানি বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা গত বিধানসভা নির্বাচনের থেকে কয়েক গুণ বেশি। ধাপে ধাপে বিপুল বাহিনীর বাংলায় আসার কথাও রয়েছে। এর মধ্যেই এবার আরও 3000 পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। সূত্রের খবর, সবথেকে বেশি বাহিনী আসছে উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ থেকে। তাৎপর্যপূর্ণভাবে এই 3 রাজ্যই ক্ষমতায় রয়েছে বিজেপি। তবে শুধু বিজেপি শাসিত রাজ্য নয়, আরও বেশ কয়েকটি রাজ্য থেকেও পুলিশকে রাজ্যে শান্তিপূর্ণ ভোট করাতে কাজে লাগানো হবে বলে কমিশন সূত্রে খবর। আগামী 13 এপ্রিল থেকেই সশস্ত্র এই পুলিশ বাহিনী বাংলায় আসা শুরু করবে। এদিকে সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুর পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করে কমিশন, যদিও এরপরেই চিকিৎসা সংক্রান্ত কারণ উল্লেখ করে দায়িত্ব থেকে অব্যাহতি চান তিনি। আবেদন জানান কমিশনে। জানা যাচ্ছে, কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের সেই আবেদনে কোনো কর্ণপাতই করেননি কমিশন, বরং সোমবারই পর্যবেক্ষকের দায়িত্ব বুঝে নেওয়ার নির্দেশ তাকে কমিশন দিয়েছে বলেই সূত্রের খবর। আরও জানা যাচ্ছে, সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুর তিরুনেলভেলি, অম্বাসামুদ্রাম, পালায়ামকোট্টাই, নাঙ্গুনেরি এবং রাধাপুরামে পুলিশ পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব নেওয়া হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।